আসসালামু আলাইকুম, আমি শাহাদাত হোসেন বুট্টু। আমার চ্যানেল ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি পরীক্ষা 2026 এর শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলো আপলোড করতেছি। দেখো একটু তোমরা, প্রথমত হচ্ছে এটা হচ্ছে বাস্তব সংখ্যা অধ্যায়, তোমাদের প্রতিজ্ঞা 2 একটি অমূলত সংখ্যা। হ্যাঁ, প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি সম্পূর্ণভাবে এক্সপ্লেইন করেছি অমূলত সংখ্যা কাকে বলে। আমরা জানি মূলত সংখ্যা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলতে বেসিক্যালি বোঝায় দশমিকের পরে একটা দশমিক বিন্দুর পরে অনেকগুলো দশমিক বিন্দুর পর অনেকগুলো সংখ্যা থাকবে যেগুলো কি ভিন্ন ভিন্ন পুনরাবৃত্তি করবে না। যেমন আমি যদি একটু লেখে দেখাই সেই বিষয়টা, যেমন তোমরা দেখো রুট স্কয়ার রুট 3 এর মান ভ্যালুটা হচ্ছে 1.732 এভাবে আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ, এটা একটা অমূলত সংখ্যা। তা আমাদের বেসিক্যালি প্রমাণ করতে হবে যে এটা একটা অমূলত সংখ্যা। ওই যে স্কয়ার রুট 2 একটি অমূলত সংখ্যা, এটা আমাদের প্রুফ করতে হবে। এটা একটা প্রতিজ্ঞা এবং এটা আমাদের গাণিতিক লজিক দিয়ে প্রমাণ করতে হবে। এইটা যদি তোমরা বুঝতে পারো এবং তোমরা নিজেরাই এই ধরনের প্রতিজ্ঞাগুলো ইজিলি প্রমাণ করতে পারো, তাহলে একটু মনোযোগ সহকারে দেখো শিক্ষার্থীরা। প্রথমত হচ্ছে আমরা প্রতিজ্ঞা প্রমাণ করব স্কয়ার রুট 2 একটি অমূলত সংখ্যা। ফার্স্ট অফ অল আমাদেরকে এটাকে একটি মূলদ সংখ্যা ধরতে হবে। এটা হচ্ছে গাণিতিক লজিক, হচ্ছে যে এটাকে অমূলদ প্রমাণ করার জন্য আমরা মূলদ ধরে নেব। হ্যাঁ, একজনকে আমরা সত্যবাদী প্রমাণ করার জন্য আমরা একে মিথ্যাবাদী ধরে নেব, বিষয়টা ওই রকম। তাহলে মূলদ প্রমাণ করার জন্য অমূলদ প্রমাণ করার জন্য আমরা মূলদ ধরে নিলাম। আচ্ছা, মূলদ সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যাদেরকে বেসিক্যালি পি বাই কিউ আকারে কি করা যায়, প্রকাশ করা যায়। কি করা যায়? প্রকাশ করা যায়। তাহলে পি বাই কিউ মানে তো তোমরা জানো, বেসিক্যালি ভগ্নাংশ লব বাই হর আকারে প্রকাশ করা যায়। এখানে কিছু কন্ডিশন দেয়া আছে, দেখো একটু। এই অঙ্কটা এভাবেই করবে তোমরা। ধরি স্কয়ার রুট একটি মূলদ সংখ্যা। যখন আমরা মূলদ সংখ্যা ধরবো তখন ওই সংখ্যা সমান আমরা পি বাই কিউ লিখতে পারবো। যেহেতু স্কয়ার রুট 2 সমান আমরা মূলদ সংখ্যা ধরছি, সেই জন্য স্কয়ার রুট 2 সমান আমরা পি বাই কিউ ইজিলি লিখতে পারবো, যেহেতু আমরা এটাকে মূলদ সংখ্যা ধরছি। হ্যাঁ, আমরা জানি মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এখানে আরেকটা কন্ডিশন দেয়া আছে, পি কিউ দুইটি পরস্পর সমমৌলিক স্বাভাবিক সংখ্যা। সমমৌলিক স্বাভাবিক সংখ্যা বলতে আমরা বিষয়টা বুঝি ক্লিয়ার, লব এবং হর। যেখানে পি হচ্ছে লব এবং কিউ হচ্ছে হর, ওই লব এবং হরের মধ্যে এদের গসাগু হচ্ছে 1, অর্থাৎ হর দিয়ে লবকে নিশ্চয়ই বিভাজ্য করা যাবে না। এই ধরনের দুইটা সংখ্যা আমাদের বোঝায়। যেমন আমি যদি বলি এই ধরনের, এই যে 2/3, হ্যাঁ, এটা একটা মূলদ সংখ্যা। বিষয়টা এরকম বোঝাচ্ছে। আমরা ধরে নিচ্ছি স্কয়ার রুট 2 সমান পি বাই কিউ, এবং পি বাই কিউ আমরা পরিচয় দিয়েছি যে যেখানে পি কিউ পরস্পর সমমৌলিক সংখ্যা এবং গ্রেটার দ্যান ফ্রম 1, উভয় সংখ্যায় কি 1 থেকে বড়। ঠিক আছে? তাহলে এখন দেখো, প্রথমে আমরা ফার্স্ট অফ অল এটাকে বর্গ করব। আমরা জানি বর্গ হচ্ছে বর্গমূলের বিপরীত, স্কয়ার হচ্ছে স্কয়ার রুটের বিপরীত। তাহলে বর্গ করলে অটোমেটিক্যালি স্কয়ার রুটটা উঠে যাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে উঠে গেছে স্কয়ার রুট, এখানে স্কয়ার দিছে, এখানে স্কয়ার দিছে। এখন কথা হচ্ছে, নেক্সট নিয়ম হচ্ছে আমাদের অর্থাৎ দিয়ে এই যে এখানে হরের মধ্যে কি আছে, কিউ স্কয়ার আছে না, কিউ স্কয়ার আছে না, ওই কিউ স্কয়ারের কিউ দ্বারা উভয় সমীকরণের বাম পক্ষে এবং ডান পক্ষে গুণ করতে হবে। বেসিক্যালি এটা হচ্ছে একটা রুলস। এইটার মাধ্যমে তোমরা বাকি অঙ্কগুলো সলভ করবে। এটা তোমাদের টেক্সট বইয়ের একটা রুলস। তাহলে এখন এটাকে যখন আমরা কিউ দিয়ে গুণ করব, তাহলে আলটিমেটলি এখানে কিউ আসবে এবং এই কিউ স্কয়ারের অর্থাৎ পি স্কয়ার বাই কিউ স্কয়ার ইনটু কিউ গুণ করলে আলটিমেটলি এই কিউটা কেটে দিয়ে পি স্কয়ার বাই কিউ হবে। হ্যাঁ, তাহলে এখানে 2q সমান পি স্কয়ার বাই কিউ। তো উপরে সাইড নোট লিখে দেবা, উভয় পক্ষে কিউ দ্বারা কি করে, গুণ করে। এখন এরপরে দেখা যাচ্ছে, দেখো স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। তাহলে এখানে ইজিলি দেখা যাচ্ছে যে 2q একটি পূর্ণ সংখ্যা। কেন? 2 তো নরমালি একটা কি পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা।
হ্যাঁ, আর কিউ কে তো আমরা আগেই ধরে নিচ্ছি এটা একটা স্বাভাবিক সংখ্যা, তো দ্যাট মিন্স 2 ইনটু স্বাভাবিক সংখ্যা, তাহলে এটা ইজিলি পূর্ণ সংখ্যা হবে। হ্যাঁ, তাহলে এটা পূর্ণ সংখ্যা হবেই। তাহলে কিন্তু এই জিনিসটা কি, 2q যদিও পূর্ণ সংখ্যা কিন্তু p স্কয়ার বাই q কখনো পূর্ণ সংখ্যা নয়, কারণ আমরা আগেই বলে দিছি p q পরস্পর কি সহমৌলিক। সহমৌলিক মানে এটা একটা ভগ্নাংশ বোঝাচ্ছে, বোঝা গেছে? তাহলে একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ কখনো কি সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না। দেখো তাহলে অর্থাৎ এই p q স্বাভাবিক সংখ্যা, দেখো এটা পূর্ণ সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং q গ্রেটার দেন 1। ঠিক আছে? তাহলে এখন 2q এবং p স্কয়ার বাই q সমান হতে পারে না। কেমনে সমান হবে? 2q যদি পূর্ণ সংখ্যা হয় আর p স্কয়ার বাই q যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে তো কখনোই ইকুয়াল হবে না। তো সেই দিক দিয়ে আমরা কি লিখবো, 2q নট ইকুয়াল p স্কয়ার বাই q, এটা আমরা ইজিলি লিখতে পারি। হ্যাঁ, তাহলে সেখান থেকে বলা যাচ্ছে যে আমাদেরকে স্কয়ার রুট 2 কে p বাই q আকারে প্রকাশ করা যাবে না। যদি না হয় তাহলে ওইটাকেও স্কয়ার রুট 2 কেও p বাই q আকারে কি করা যাবে না, প্রকাশ করা যাবে না, রিপ্রেজেন্ট করা যাবে না। তাহলে দেখো অর্থাৎ স্কয়ার রুট 2 নট ইকুয়াল p বাই q, তাহলে এইটা যদি না হয় এটাও হবে না। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কি বলতে পারি, স্কয়ার রুট 2 অমূলদ সংখ্যা। কেন অমূলদ সংখ্যা? যেহেতু এটাকে p বাই q আকারে প্রকাশ করা যায় না, সো এটা একটা ইরেশনাল নাম্বার। হ্যাঁ, তাহলে ইরেশনাল নাম্বার এই ধরনের প্রতিজ্ঞা প্রমাণের ক্ষেত্রে গাণিতিক লজিক দিয়ে যখন আমরা এই ধরনের প্রতিজ্ঞা প্রমাণ করব, তখন আমাদের এই চতুর্ভুজের বর্গ চিহ্নটা দিতে হবে, দিলেই বুঝে যাবে এই অঙ্কটা সমাপ্ত। শিক্ষার্থীরা তোমরা এভাবেই আদার্স অঙ্কগুলো করতে পারবা, যেগুলো অমূলদ সংখ্যা তোমাদের প্রমাণ করতে হবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবা। ধন্যবাদ।